আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যদি আমি বলি যে এমন একটি বিশ্ব রয়েছে যা আমরা খালি চোখে দেখতে পাই না, আপনি হয়তো বলবেন যে পৃথিবীর বাইরে কত জগতই তো অনাবিষ্কৃত রয়েছে যা এখনও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। যদি বলি যে পৃথিবীর ভিতরে এমন একটি বিশ্ব রয়েছে, তখন হয়তো একটু নড়েচড়ে বসবেন। পৃথিবীর ভিতরে কি এমন জগৎ যা আমরা খালি চোখে দেখতে পাই না? হ্যাঁ, বলছি ন্যানো টেকনোলজির কথা। ন্যানো টেকনোলজি কিংবা ন্যানো প্রযুক্তি বলতে ন্যানো মাপনীয় বস্তুসমূহের বিজ্ঞান ও প্রযুক্তিকে বোঝায়। সাধারণত ন্যানো প্রযুক্তিতে এমন সব কাঠামো নিয়ে কাজ করা হয় যা অন্তত এটি 100 ন্যানোমিটার থেকেও ছোট। এটির সঠিক পরিমাপ যদি আমি আপনাকে বলি, তাহলে আপনি কল্পনা করতে পারেন যে 1 মিটারের মধ্যে 1 বিলিয়ন ন্যানোমিটারের সমান ছোট অংশ রয়েছে। 1959 সালের 29 জানুয়ারি রিচার্ড ফাইনম্যান ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অনুষ্ঠিত আমেরিকান ফিজিক্যাল সোসাইটির এক ভাষায় দেয়ার্স প্লান্টি অফ রুম অ্যাট দ্য বটম শীর্ষক এক বক্তৃতায় সর্বপ্রথম ন্যানো প্রযুক্তির ধারণা দেয়। তাকে ন্যানো টেকনোলজির জনক বলা হয়ে থাকে। ন্যানো টেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে, তার মধ্যে একটি হলো উপর থেকে নিচে টপ টু বটম ও অপরটি হলো নিচ থেকে উপরে বটম টু টপ। টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে নির্দিষ্ট আকার দেওয়া হয়, আর ডাউন টু টপ হলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট জিনিস দিয়ে কোনো জিনিস তৈরি করা। ন্যানো প্রযুক্তিতে ন্যানো ফেব্রিকেশন, ন্যানো ম্যাটেরিয়ালস, ন্যানো ওয়্যার এবং ন্যানো মেডিসিন ইত্যাদি নিয়ে কাজ করা হয়ে থাকে। বিভিন্ন স্মার্টফোন, ল্যাপটপ, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ওষুধ সরবরাহ, রোগ নির্ণয় ও ন্যানো রোবোটিক্স, খেলাধুলার সামগ্রী এবং বস্ত্র শিল্পে ব্যবহৃত দাগ প্রতিরোধী ও উন্নত মানের কাপড় তৈরিতে এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। এই ন্যানো প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে অনেক ভূমিকা রাখছে। তো দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।